আমি হসপিটালে ছিলাম এতক্ষণ ধরে, আপনারা দেখেছেন। হসপিটালে আমাদের কাছে 30 জনের মতো অ্যাডমিট আছেন হসপিটালে। তাদেরকে আমাদের ফুল মেডিকেল টিম এসেছে, মেডিকেল টিম কাজ করছেন, আমাদের অ্যাম্বুলেন্স আছে এবং আমরা তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলেছি। আত্মীয় স্বজনদের কাছে আমাদের এটাই অনুরোধ ছিল যে আপনারা যদি কোথাও বেটার ট্রিটমেন্ট আশা করেন বা কোথাও যদি মনে করেন শিফট করানো দরকার আছে, উই আর রেডি টু শিফট। বাট তাদের আত্মীয় স্বজনরা বলেছে যে এই মুহূর্তে তাদের কোনো রকম অ্যাসিস্ট্যান্সের দরকার নেই। আমাদের অ্যাম্বুলেন্স তবু রেডি আছে, আমাদের চিফ মেডিকেল অফিসার এবং সমস্ত মেডিকেলের ডক্টরসরা এখানে এখন ক্যাম্প করেই আছেন। আমরা যারা অল্প ইনজুরি হয়েছে তাদেরকেও আমরা পেমেন্ট করেছি মাইনর ইনজুরি, এবং যারা একটু চোট হাতে এমআরআই হয়েছে তাদেরকেও আমরা এসগ্রাসিয়া পেমেন্ট করছি। আর আমরা এখনও চাই যদি কেউ বিআর সিং বা হাওড়া অর্থোপেডিক্স বা কোনো হসপিটাল তাদের পছন্দ মতো যদি তারা চান, আমরা রেডি আছি। তো সেটু আপনাদের যেটা অভিযোগ আপনারা বলছেন, আমাদের রেগুলার মেনটেন্যান্স হয়, হ্যাঁ, এবং আমাদের ক্লিনিংটা হয়েছে গত 2 তারিখে। এটা 1890 সালে এই ট্যাঙ্কটা তৈরি হয়েছিল। তো আমাদের অ্যানুয়াল যে মেনটেন্যান্স হয় সেটা হয়। দেখুন, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, নিঃসন্দেহে এটা দুঃখজনক। যার জন্য হয়েছে আমরা ইনকোয়ারি কমিটি বসিয়েছি এবং যারা দোষী হবে তাদেরকে আমরা আমরা টেক আপ করবো। আমাদের রেলওয়ে মিনিস্টার শ্রী অশ্বিনী বৈষ্ণব সাহেব 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবেন বলে একটা ঘোষণা করেছেন, যাদের ডেথ হয়েছে বলে আমাদের কাছে খবর এসছে বা আমরা এক্ষুনি জানতে পারবো এবং আপনাদেরকেও জানিয়ে দেবো পারবো। নম্বর প্ল্যাটফর্মে ভেঙে পড়েছে, ইতিমধ্যে 2 জন মারা গেছে, আরো কয়েকজন আহত হয়েছে। এখন পুরো ব্যাপারটা শেষ না হওয়া পর্যন্ত বলা যাবে না। প্রায় 1 লক্ষ কিউসেক জল এই ট্যাঙ্কিতে, সেটা হঠাৎ এইভাবে ভেঙে পড়ে গেছে। 2 জন সঙ্গে সঙ্গে ডেথ হয়ে গেছে। আমাকে ফায়ার ব্রিগেড থেকে বললো 2 জন ডেথ হয়েছে, আর সব আছে আহত। দেখা যাক এখন কি হয়। কেন্দ্রীয় সরকার কোথায়ও কিচ্ছু দেখছে না। 5-6 জন আহত হয়েছে আর 2 জন ডেথ, 2 জন মারা গেছে। ক্ষতিপূরণ তো পাবেই। রেলের এইখানে যাত্রীরা বিভিন্ন জন টিকিট কেটে ট্রেন ধরবে বলে বসেছিল, সেই রকম যাত্রীরাও মারা গেছে। ক্ষতিপূরণ তো সরকারকে দিতেই হবে।